প্রিয় বন্ধুরা, আমার মুরগি হাজারে দিয়েছিলাম ওদের ডিম পাড়ার জন্য। ডিম পেড়ে উমান বসছে। তো মুরগির ডিম এবার দেই নাই, এবার দিয়েছি হাঁসের ডিম। তো হাঁসের ডিম থেকে দেখেন কীভাবে যে এখন একটা বাচ্চা ফুটে বের হয়েছে, এর সাথে অনেক বাচ্চা ফুটে আরও বের হয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। তো এখনও আরও দুইটা ডিম আছে, একটা মুরগির ডিম একটা হাঁসের ডিম আছে। তো ছোট্ট একটা বাচ্চা ফুটে বেরিয়েছে, কত সুন্দর দেখেন, কালো। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ওর মা ওখানে বসছে। তো একটা কথা বলে না যে মার চেয়ে মাসির দরদ বেশি, তো সেরকম মুরগির বাচ্চাও এইরকম। তো মুরগির সাথে আমি হাঁসের ডিম দিয়েছি, দেখেন ওর এখন বাচ্চাই নেওয়া যাচ্ছে না, খুব সরাসরি করতেছে। তো ওর ভিতরে আরও ডিম দিয়েছিলাম, সেগুলো ফুটে বের হয়েছে, আর সেগুলো আপনাদের দেখাবো। চলেন আমি কোন জায়গায় রাখছি সেগুলো দেখাবার জন্য। তো বন্ধুরা দেখতেই থাকুন। যে এই একটা বাক্সের মতন রাখছি, যেটার ভিতরে হাঁসের বাচ্চাগুলো রাখছি। রাখার কারণ হচ্ছে এইটা, যে ওদের যেন গরম লাগে, ঠান্ডা না লাগে, যেটাকে আমরা আমাদের ভাষায় ব্রুডিং বলি। যদি ঠান্ডা লাগে তো হয়তো ওরা মারা যাবে। তো দুপাশ থেকে দুটো ছিদ্র করে দিয়েছি এই কারণে, যে ওর থেকে জানি একটু হাওয়া বাতাস লাগতে পারে, এই আর কি। তো দেখতেই থাকুন। তো বন্ধুরা, বাচ্চাগুলো আমি যেখানে রাখছি ব্রুডিং করার জন্য, তোরা মনের সুখে ঘুমিয়ে আছে। আমি ওই মুরগি থেকে এই বাচ্চাগুলো ফুটাইয়া এখানে একটা একটা যেটা ফুটছে ওইটাই নিয়ে আসছি। মোটামুটি এখানে 10-12টা বাচ্চা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, অনেক কিউট কিউট বাচ্চা। এই ওদের খাবার দিয়েছিলাম আমি পেপারের উপরেই ছিটিয়ে, কিছু খাবার দিয়েছিলাম, হয়তো বা দেখতে পাচ্ছেন। ওই খাবারগুলো মোটামুটি ওরা খেয়ে নিয়েছে। এখন যখন এখান থেকে 3-4 দিন, যেহেতু গরম আছে, 3-4 দিন রাখবো। রাখার পরে ওদের আবার মোটামুটি একটা জলা জায়গায়, যেখানে ফার্মের মতন আছে, ওখানে রাখবো। আরও হাঁসের বাচ্চা আছে। তো এটা দেখালাম একটা মুরগি থেকে কতগুলো হাঁসের বাচ্চা ফুটে বের করানো সম্ভব। তো বন্ধুরা, এই মুরগিটার সাথেই আমি আবার মুরগির ডিম দিয়ে দেব, যাতে ও আবার ফুটে মুরগির বাচ্চা নিয়ে ঘুরতে পারে। এই যে হাঁসের বাচ্চা। তবে গরমের দিন অনেকে ভুল করেন, আমি একটা মুরগির সাথে 2বার করে ডিম দিয়ে বসাই। এতে মুরগির কোনো সমস্যা হয় না, কিন্তু অনেকের মুরগি মারা যায়। মুরগি মারা যাওয়ার কিছু কারণ আছে। ওরা খাবার এবং পানি পায় না। তো পর্যাপ্ত পরিমাণ যদি খাবার এবং পানি পায় তাহলে কোনো সমস্যা হয় না। এর সাথে কিছু ভিটামিন যদি পানির সাথে গোলাই দেওয়া যায় তাহলে মুরগি সুস্থই থাকে। আল্লাহর রহমতে সব ডিমগুলোই ফুটে বের হতে পারে। তো আমার এরকম আমি প্রায় 3-4 বছর যাবত করতেছি। তো মুরগির কোনো সমস্যা হয় না আমার, আল্লাহর রহমতে। আমার মুরগি মারাও যায় না। আমি মুরগির ভ্যাকসিন দিয়ে রাখি। তো পরবর্তীতে আমি দেখাবো আবার কখন হাঁস এবং মুরগির ভ্যাকসিন দেব। এই দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। তো আমার সাদা বাচ্চা খুব পছন্দের, একটা সাদা বাচ্চা হয়েছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।